কনফিউজ করিস না ভাই, তোরা এত কনফিউজড এর মধ্যে থাকলে পরে ভাই সত্যি পাগল আসবো ভাই। আমার ভীষণ কষ্ট হয় ভাই, ভীষণ কষ্ট হয়। এত কনফিউজড হইতে হইতে ভাই কবে জানাবি ভাই, কোয়াই চলে যাবো ভাই। হ আর ওই আল্লাহ, তুমি তুমি মানুষগুলোর একটু বোঝাও, একটু বোঝাও। হ কিরে, আমার কণ্ঠের আবার পরিবর্তন হয়ে গেল, বুঝলাম না। শাকিব খানের ভক্ত হয়ে মান্নার ভয়েস চলে আইলো, বুঝলাম না ভাই বিষয়টা। মানে আমি কি ভাই সত্যি মানে আসি নাকি নাই ভাই? ভাই আমি কি আসি? দেখা যায়, ও দেখা তো যায়, তার মানে আসি। হ আসি। ভাই ব্রাদার আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কি বিষয় নিয়ে, কোন টপিক নিয়ে কথা বলবো সেটা আপনারা থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। বিষয়টা হচ্ছে এই যে আপনারা অনেকেই আমাদেরকে কনফিউজড করে দিয়েছেন, বিশেষ করে আমি নিজেই কনফিউজড ভাই, যে তুফান সিনেমাতে লাস্ট পর্যায়ে যখন শান্ত নাকি তুফান, শান্ত নাকি তুফান, শান্ত নাকি তুফান, শান্ত নাকি তুফান, মানে কাকে ভাই শুট করেছে ভাই? মানে ওই যে হসপিটালে যে আমরা দেখলাম যে মানে সাকিব ভাইকে চঞ্চল চৌধুরী যখন গেল ভাই লাস্ট এন্ডিং এ, হ্যাঁ মানে ওইটা কি শান্ত নাকি তুফান ভাই? শান্ত নাকি তুফান? মানে কেউ কেউ বলছে যে এই গাড়ির নাম্বার প্লেট বসানো আছে, ওই গাড়ির নাম্বারের এই প্লেট বসানো আছে, এই নাম্বারে আছে হচ্ছে তুফান, ওই নাম্বারের গাড়িতে আছে হচ্ছে শান্ত। হ্যাঁ ভাই আমি সত্যিকার অর্থে ভাই পাগল হয়ে যাচ্ছে ভাই এই বিষয়টা রিসার্চ করতে 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 করতে। ভাই আমার মনে হয় যে মাথা চুল দিয়ে একটা পাক ঘুরছে ভাই। এই যে দেখেন আমি কথা হইতেছে ভাই, আর পাকাইতে চাই না ভাই। হ্যাঁ ডিক্লিয়ার দিতেছি, একদম ডাইরেক্ট খোলাখুলি কথা কমু ভাই। এখন কথা হইতেছে যে শান্ত বলেন তুফান বলেন, দুইটার একটাও কিন্তু ইন্ড হয় নাই, আই মিন শেষ হয় নাই, দুইটাই আছে। গুলি এখন যেই খাক, আপনার শান্ত খাইলেও খাইছে আর আপনার তুফান খাইলেও খাইছে, কোনো ওইটা মেটার না ভাই। এইটা নিয়ে ভাই দর্শক মহলে যে কনফিউজ করে দিয়েছেন ভাই, অনেক তো পাগল হওয়ার পথে ভাই, বুঝছেন? কবে যেন পাবনা আমাদের মেন্টাল হসপিটালে ভাই সিট ভাড়া করা লাগে। হ্যাঁ এমনিতেই মনে করেন যে অনেক রুগী নিয়ে বিপদে আছি ভাই, ট্রিটমেন্ট দিতে দিতে মনে করেন যে ওইখানকার আমাদের ডাক্তার ভাই ব্রাদাররা অনেক মানে ক্লান্ত হয়ে গেছে। আবার আপনারা যে শুরু করছেন না ভাই, যে হচ্ছে ওইটা তুফান ছিল নাকি ওইটা শান্ত ছিল, ওই গাড়ির নাম্বার প্লেটে তুফান ছিল, এই গাড়ির নাম্বার প্লেটে শান্ত ছিল ভাই। আপনি কেমনে বুঝলেন ভাই কন্ত দেখি? হ্যাঁ আপনি দেখেন নাই? আপনি দেখেন নাই ভাই যে শান্ত, শান্ত ওই যে যখন ওই যে লাগে উড়া ধুরা লাগাই দিল, ঠিক আছে, ওই গানটা তো ভাই শান্তরই ছিল, ওইটা শান্তই। ওইটা ভাইবেন না যে তুফান আবার শান্তর হেয়ার স্টাইল নিয়ে আবার শান্ত হয়ে আপনার হচ্ছে ওই মিমি চক্রবর্তীর সাথে শুটিং করবে গেছে, না ভাই না। কথা হইতেছে লাস্টের অ্যাটিটিউড দেখেন, যখন চঞ্চল চৌধুরী হসপিটালে ঢুকে, হ্যাঁ হসপিটালে ঢুকে যখন ঢুকার পরে যে এক এক করে মাইরা দেয় না ওই যে নার্সদের ডাক্তারদের, তারপরে যখন আমাদের সাকিব ভাইয়ের বেডে যায়, দেখেন যে সিংহের মাথায় না বাঘের মাথায় যে হাত দিয়া মনে করেন যে যে নাড়াচাড়া করাইতেছে, আবার যে তুফানের হাতে যে আংটিটা ছিল না, সেম আংটিটা আছে ভাই। এখন কথা হইতেছে ওইটা না, কথা বলতে চাই এইটা যে ভাই আর কনফিউজ করিস না ভাই, তোরা এত কনফিউজড এর মধ্যে থাকলে পরে ভাই সত্যি পাগল আসবো ভাই। আমার ভীষণ কষ্ট হয় ভাই, ভীষণ কষ্ট হয়। এত কনফিউজড হইতে হইতে ভাই কবে জানাবি ভাই, কোয়াই চলে যাবো ভাই। আর ওই আল্লাহ, তুমি তুমি মানুষগুলোর একটু বোঝাও, একটু বোঝাও। কিরে, আমার কণ্ঠের আবার পরিবর্তন হয়ে গেল, বুঝলাম না। শাকিব খানের ভক্ত হয়ে মান্নার ভয়েস চলে আইলো, বুঝলাম না ভাই বিষয়টা। মানে আমি কি ভাই সত্যি মানে আসি নাকি নাই ভাই? ভাই আমি কি আসি? দেখা যায়, ও দেখা তো যায়, তার মানে আসি। আসি। যাক ভাই কথা ওইটা না, কথা হইতেছে যে আবে লুকিয়ে লুকিয়ে পায়রা গুলি, আবে খাচ্ছে কমের দানা, আবে কেউ জানে না শান্ত আর তুফানের মাঝে লুকিয়ে আছে গুপ্তধনের সোনা, আর সেই সোনার সন্ধানটা পাওয়া যাবে তুফান পার্ট 2-তে। সো ভাই ব্রাদার কনফিউজড না কইরা, হ্যাঁ আপনার অপেক্ষায় থাকেন, খুব শীঘ্রই তুফান সিনেমা আইতাছে এবং আমাদের রায়হান রাফি সাহেব ডিক্লেয়ার দিয়ে দিছে যে আগামী কুরবানির ঈদে এই তুফান সিনেমাটা রিলিজ হইতাছে। এমন একটা গল্প, এমন একটা স্ক্রিপ্ট লেখা হইতাছে এই তুফানের উপর ভিত্তি কইরা, যে এটা তুফান পার্ট 1 কেও ক্রস করে দিবে ভাই, ক্রস একদম বুম। বুঝছেন? বুঝেন নাই? বুঝেন নাই ব্যাপারটা? বুঝছেন তাই না? বুঝছেন? যাই হোক ভাই ব্রাদার, অনেক কথাবার্তা বললাম, কথাবার্তার মাঝে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিয়েন ভাই। আর বৃষ্টি খুব ভালো আকারে শুরু হয়েছে, তারপরে গরম যাইতেছে না। আর গরম কেমনেই যাবে কোন? মানে এই যে আপনাদের প্রশ্নগুলা, যে প্রশ্নগুলো আমাদের মতো সাধারণ অবুঝমন মানসিকতার মানুষের ভিতরে
মানে আগুন জ্বালায়। দেখেন এই যে ভাই ঘামে গেছি দেখছেন। যাই হোক ভাই বেশি কথা বাড়াবো না, অনেক কথাই বলছি ভাই। তো ভাই ব্রাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ধরতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।